একদম সবুজ আঠালো ও পারফেক্ট টেস্ট বজায় রেখে কিভাবে কচু শাক রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফ্রেন্ডস আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। এর নাম হলো কচু শাকের রেসিপি। সেটা আমি কচু শাক ভাতের সাথে মজা করে খাই। আপনারা প্লিজ দেখুন। আমার আম্মু স্কুলে দিয়ে আসার সময় একটা আন্টির কাছ থেকে 20 টাকা দিয়ে কচু শাক কিনে এসেছিলেন। এই দেখুন, দেখেছেন কত তাজা সবুজ। কচু শাক কিন্তু অনেক উপকার শাক, আপনারা খাবেন। এই শাকগুলো রান্না করে দেখাবে। চলুন এখন শুরু করা যাক। এই দেখুন প্রিয় দর্শক, আমার আম্মু শাকগুলো কেটে ধুয়ে নিয়েছে। আম্মু কাঁচা মরিচ কেটে নিয়ে নিয়েছে, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছে, রসুন কুচি নিয়ে নিয়েছে। আমার আম্মু সামান্য চালের গুঁড়ো নিয়ে নিয়েছে, ছোট ছোট চিনি নিয়ে নিয়েছে। আম্মু এগুলা সবগুলো নিয়ে পেতে নিবে। এখানে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। ছোট ছোট যে চিংড়ি আছে সেগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। একটু এগুলা শাকের অনেক স্বাদটাকে অনেক বাড়িয়ে তুলবে। আমি এগুলো বেটে দিয়ে দেব। এগুলো ছোট ছোট যে চিংড়িগুলা, সেই চিংড়িগুলা একটু নিয়ে নিয়েছি। চিংড়িগুলোকে ধুয়ে নিয়েছি, জাস্ট ধুয়ে নিয়েছি, আর কিছু করিনি। এগুলো আমি পাটায় পিষে নিব। পিষে নিয়ে শাকগুলোতে দিলে অনেক টেস্টি বাড়িয়ে তুলবে আর কি। এই জন্য আমি দেবো। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, আর যারা চান তারা দিতে পারেন। আমরা অনেকেই আছি ইলিশের কাঁটা দিয়ে রান্না করি, কিন্তু এটা বাচ্চারা খেতে পারে না। এটা আস্ত দিলে, চিংড়িটা আস্ত দিলেও আমার বাচ্চা খেতে পারবে না, তাই আমি চিংড়িগুলোকে বেটে দিব। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখি আমরা রেসিপিটা শুরু করি। আমি এখন চুলাতে একে একে দিয়ে দেবো সব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, তার মধ্যে দিয়ে দেবো সামান্য পানি। সামান্য পানি দিয়ে দিব। এখন সামান্য লবণ দিয়ে দেব। তারপরে এটাকে 2 মিনিট মতো জাল করে নেব। 1 থেকে 2 মিনিট ঢাকনাটা দিয়ে 1 থেকে 2 মিনিট জাল করে নেব। ঢাকনাটা খুলে পেঁয়াজ রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই। এর মধ্যে শাকটা দিয়ে ছিটিয়ে চারদিকে ছিটিয়ে দিব আর কি। ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিব। দেখুন দর্শক, শাকগুলো অনেক সুন্দর, সামান্য টাইমে সিদ্ধ হয়ে গেছে। সামান্য মিডিয়াম জালে রেখে আবার একটু ঢাকা দিয়ে দিব। কচু শাকে অনেকেই ভুল করে বেশি করে পানি দিয়ে দেন, এটা কিন্তু শাকের টেস্টটা হারিয়ে যায়। শাকটা রান্না করতে হলে সামান্য পানি দিতে হবে এবং ঢেকে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। দেখুন আমি সামান্য পানি দিয়েছিলাম, তাতেই কিন্তু আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, খুবই ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। দর্শক মণ্ডলী, আমি এখন এই চিংড়িটা ছিল সেই চিংড়িটা বেটে নিয়েছি। এই যে বেটে নেওয়ার পরে এখন এইভাবে বেটে নিয়েছি। এর মধ্যে এই পর্যায়ে
চিংড়িটাকে আমি এই শাকের মধ্যে এখন ঢেলে দিব। ঢেলে আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেব। মিশিয়ে দেব চিংড়ি বাটাটাকে এর মধ্যে মিশিয়ে দেব, সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আর জালটা কিন্তু লো ফ্লেমে থাকবে, বেশি জোরেও না আবার আস্তেও না, মিডিয়াম পর্যায়ে থাকবে। চিংড়িটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আর একটু ঢাকা দিয়ে দিব। এখন দেখুন আমার শাকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে সম্পূর্ণ। আমি কিন্তু কোনো পানি দিইনি, ওইটুকু পানি দিয়েছিলাম। অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেওয়ার কারণে শাকের টেস্টটা ভালো থাকবে এবং পুষ্টিগুণটাও বজায় থাকবে সম্পূর্ণ, এবং শাকটা প্রচণ্ড আকারে সবুজ থাকবে। দেখুন এবং সবুজ। যে কোনো শাক রান্না করতে গেলেই শর্ট টাইমে রান্না করলে এবং পানিটা কম দিলে শাকটাও বজায় থাকবে এবং পুষ্টিগুণটাও বজায় থাকে। এই পর্যায়ে আমি একটি পাত্রে উঠিয়ে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। অল্প তেল, বেশি কিন্তু দেব না, কারণ কচুর শাকে বেশি তেল দিলে ভালো লাগে না। সামান্য তেল, 2 চা চামচ মতো তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরা, গোটা জিরা। আমি অনেকে তারপরে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি ও রসুন কুচি অল্প। এর মধ্যে আমি 2টা শুকনো ঝাল ছিঁড়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিলাম, শাকটাকে সব মিশিয়ে দিলাম। এই পর্যায়ে আমি যে চালের গুঁড়িটা নিয়েছিলাম সেই চালের গুঁড়ি একটু এর মধ্যে ছিটিয়ে দিব। এটা দিলে হয় কি শাকটা আঠালো টাইপের হয়। অনেকের আছে শাক করলে আঠালো হয় না, পানি পানি হয়, কালার নষ্ট হয়ে যায়। এর ক্ষেত্রে একটু চালের গুঁড়ি দিয়ে দিবেন। আমি আরেকটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়ি, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মিশিয়ে দিব। এখানে মিশিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাটা লাইভ দেখাচ্ছি, কোনো ভয়েস দিচ্ছি না, এডিটও করছি না, আপনাদেরকে এভাবেই সরাসরি দেখাচ্ছি। দেখুন কতটা আঠালো। আমার ঘুটনি দিয়ে ঘুটে দিলেও পারেন, আমি কিন্তু ঘুটবো না, এভাবে নাড়লেই হয়ে যাবে। এই যে হয়ে গেছে, শাকটা অনেক ভালো ছিল তো ওই জন্য ঘুটনি দিয়ে আর ঘুটা লাগছে না। দেখুন হয়ে গিয়েছে আমার শাকটা, কতটা আঠালো। আমি লবণটা দেখে নিয়েছি, পারফেক্ট হয়েছে। এভাবে সবুজ রঙটা সম্পূর্ণ বজায় আছে। দেখুন দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগছে। সবুজটা সম্পূর্ণ বজায় আছে, কোনো পিতি কালার হয়নি। এইভাবে আপনারাও করে খাবেন, অনেক ভালো লাগবে, অনেক টেস্ট হয়েছে। এটা আমি আমার নানির কাছ থেকে শিখেছিলাম। কচুর শাক ঘন্ট বলেন আর ভর্তা বলেন, যাই বলেন, এটা আমি আমার নানুর কাছ থেকে শিখেছিলাম। আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করলাম। এবার অনিজা আপনাদেরকে খেয়ে ফিডব্যাক দিবে। আমি আপনাদের খেয়ে দেখাবো কতটা টেস্ট হয়েছে। অনেক টেস্টি হয়েছে। আপনার আম্মুর হাতের
রেসিপি অনেক সুন্দর, আপনারাও বানাই খাবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে ঘন্টায় বাজাই দিবেন। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজাই দিন।